lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. কংলাকের উদ্দেশ্যে আমরা কংলাক পাহাড়ে যাচ্ছি। তো কংলাক পাহাড়ের A to Z সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি আর কথা বলবো না, ভিডিও আমি করব না, আজকে আমি আরমানকে দিব। আরমান আজকে আপনাদের সাথে কথা বলবে, সব কিছু দেখাবে। তো এই আমি আমার গুপ্তধন সম্বল আরমানের হাতে দিয়ে দিলাম, আর আরমান সব কিছুতে ওকে। তো ইনশাল্লাহ আমরা এখন বের হয়ে যাই। তো এটা আমাদের রিসোর্ট। তো ইনশাল্লাহ আমরা এখন বের হইলাম, দুপুরে খাওয়া দাওয়া শেষ। আমাদের বাপি ভাই, আমাদের জাকির ভাই, আমাদের সিয়াম ভাই আছে। তো এখন আমরা সিদ্দিক ভাইয়া, ওকে হাকে সাহেব রেডি নাকি? তো আমরা বাইকে চেপে বসলাম। এখন আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা আশেপাশে ভিউটা এনজয় করেন। পিছনে আমাদের জাকির ভাই, সিয়াম ভাই পিছনে পড়ে গেছে। নতুন একটা মসজিদ হয়েছে, এই যে সাজেকের মসজিদ। এটা মূলত একটা হেলিপ্যাড ছিল আগে, এখন না সাজেকের মসজিদ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো আমরা অলমোস্ট কংলাক পাহাড়ের কাছে চলে আসছি। তাও অবশ্য ঠিক আছে। তো কিছু নতুন রিসোর্ট, আশেপাশের ভিউ, তো আমাদের সেই কাঙ্ক্ষিত কংলাক পাহাড় আমরা চলে আসছি। এই যে আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়িগুলো এখানে আছে। আর ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট 45 ডিগ্রি অ্যাঙ্গেলের রাস্তা, আমরা উঠে যাচ্ছি। রাস্তা অবস্থা খুব একটা ভালো না এই সাইডটাতে, একেবারে কাঁচা রাস্তা, এবড়ো থেবড়ো রাইডার আর যে পিছনে বসা দোনোজনের অবস্থা। এই যে দেখেন কিছু কিছু রিসোর্ট এখানে এখন শুরু হয়েছে, এখানেও এখন মানুষ থাকতেছে। দুজন সুন্দরী আপুর মন খুব খারাপ। কি অবস্থা দেখেন রাস্তার, কি অবস্থা। এই যে চলে আসছি, এখন আমাদের হাঁটে হাঁটে উঠতে হবে। এটা আমাদের এনিওয়ে, এই তো আমরা চলে আসলাম। এই আমাদের কংলাক পাহাড়। এখান থেকে আর গাড়ির রাস্তা নাই, আমাদের হেঁটে উঠতে হবে। বাপি ভাই, আমাদের বাপি ভাই চলে আসছে। কেন কেন আসছো বলো বলো? এইসব জায়গায় মানুষ আসে না তো কারা আসে বলো? আমি বললি তোমাদেরকে। আমাদের বাইক রাখা হচ্ছে এখানে, আমরা এখানে বাইকগুলো রেখে একদম যে রিয়া দিয়ে
ঠিক আছে চলো তাহলে আমরা এখন কংলাক পাহাড়ে উঠতে কথা হবে ইনশাআল্লাহ। তো ফাইনালি আমরা কংলাকে উঠতেছি। এই যে আমাদের হক সাহেব হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছে। হ্যাঁ জাকির ভাই আমাদের যাচ্ছে। কি ব্যাপার সিএম ভাই তো অল্প একটু উঠে অলরেডি হাঁপাহাঁপি শুরু হয়ে গেছে। হ্যাঁ ও অসাধারণ ভিউ না ভাইয়া? সামনাসামনি যে দেখতে পারে না তার সে কিছুই না দেখতে পারে কষ্ট ছাড়া কষ্ট মিলে না। ঠিক ঠিক উঠে যান সিএম ভাই। বাপি ভাই বাইরে পেট ভরে ভাত খেয়ে পাহাড়ে ওঠা এরা সর্বশান্ত করে চক্রান্ত। এর জন্য কথা বাপি ভাই খাও। সুবহানাল্লাহ কি অসাধারণ দৃশ্য। একজনের অবস্থা 12টা। ও শুধু ও আর আহ হক সাহেব কে অলরেডি উঠে গেছে না? একদম তাড়াহুড়া করবে সাবধান আসতে দিলে না আমরা কংলা পাহাড়ের উপরে এখন সবাই উঠে একদম হাঁপাই গেছে। গলা টলা ভিজানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। তো হক সাহেব আপনি কি করতেছেন এখন? উঠেই আপনি দোকানে চলে আসলেন, গলা শুকিয়ে গেছে। তো আমাদের হক সাহেবের গলা শুকিয়ে গেছে, অবস্থা খারাপ। ও একেবারে কখনো পাওয়ার উপায়। সুবহানাল্লাহ কি অসাধারণ ভিউ। এখন কিছু ড্রোন শট দেখাবো আপনাদেরকে। তাই ড্রোন ফ্লাই করার সব প্রিপারেশন চলতেছে। আমরা একটাই হবে এক চান তো চলেন আপনাদের কিছু ড্রোন শট দেখাই। এখন আমরা কংলাক পাহাড়ে একেবারে চূড়ায় আছি। তো এখন আমরা ব্যাম্বুটি খাবো। ভাই আপনার নামটা কি? জয় ত্রিপুরা। তো জয় ভাই আমাদেরকে এই বাঁশের চা খাওয়াচ্ছে। বাসের মধ্যে করে চা খাওয়াচ্ছে, দুধ চা, রং চা, যাই আপনি যেটা খান না কেন কোনো সমস্যা নাই। দেখেন একটা জিনিস আপনার দেখাই আপনাদেরকে। এই যে একটু রাখেন, এটা আমার জন্য না, এটা আমার, রাখেন একটু রাখেন। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই। এই যে এটা 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 একটা ইউনিক একটা জিনিস। এই যে দেখেন
এই যে সবাই দুধ নে এই যে আমরা আমরা সবাই সবাই একসাথে ব্যাম্বু চেয়ার আপ করে, হ্যাঁ এই যে আমরা জাকির ভাই এই যে ব্যাম্বু চেয়ার আপ করে, আচ্ছা একসাথে 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 ইয়া। তো আমরা কংলাক পাড় থেকে নেমে যাচ্ছি। তো হক সাহেব শেষ মুহূর্তে অল্প কথা বলে যান আপনার। আসলে কংলাক পাহাড়ে এসে এই চূড়াটায় আসতে হবে, সর্বোচ্চ চূড়া এটা, এখানেই মজা। তো ওইখানে এসে ছবি তুলবেন, অনেক ভালো ভালো ছবি পাবেন। তো যাই আরো সামনে দেখাই। যাইতে যাইতে আমরা ডাইরেক্ট এখানেই চলে আসছি, এখানেই পুরো সময়টা ছিল। তো আমরা ইতিমধ্যে কংলাকের চূড়া থেকে নেমে গেছি, আর এখন আমরা ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। এই যে লোকাল দোকান, গানের আড্ডা, সন্ধ্যার আসরের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তা আমরা আস্তে এখন ধীরে ধীরে কংলাক থেকে নেমে যাচ্ছি। ওই যে আমাদের হাque সাহেব, এখান থেকে একটা সুন্দর ভিউ আছে, সেটা আপনাদের দেখায়। আমরা কংলাক থেকে আপনাদের ভিউ দেখাইছি, এটা হচ্ছে নামার, আমরা যেখান থেকে নামবো এখন কংলাক থেকে। এই দেখুন আমরা সবাই নেমে যাচ্ছি। আমরা এখন দেখা হচ্ছে আপনাদের সন্ধ্যার আড্ডায়। রাতের সাজেকের বিভিন্ন রিসোর্টের ভিউগুলো দেখাচ্ছি আমরা। প্রতিটা সাজেকের রিসোর্টের রাতের এক ধরনের ভিউ, দিনের বা ভোরের সাজেকের তো আমরা সবাই আমরা জানি। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন আমাদের রাতের ডিনারের জন্য যাচ্ছি। তো যে খাবারের যে রেস্টুরেন্ট আছে এটা আমাদের ইমিডিয়েট আমাদের রিসোর্টের পাশেই। আর আমি এখন আমাদের রিসোর্ট থেকে বেরোলাম। আসলে আমি আগেই বলছি যে রাতের সাজেক আর ভোরের সাজেক আর দিনের সাজেক এটা আসলে সম্পূর্ণ আলাদা, একই রঙে বিভিন্ন রূপ তাদের। আমাদের রিসোর্ট, আর এই হচ্ছে আমাদের রাতের ডিনারের জন্য যেখানে আমরা বুক দিয়েছি। এই হচ্ছে অবস্থা। আজকে আমাদের রাতের ডিনার আছেন। কি অবস্থা ভাই ব্রাদার? সিএম ভাই সেলফি তুলতেছে। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে ঐতিহাসিক ব্যাম্বো চিকেন। কি দাদা আপনি কি দিবেন আমাদেরকে? বাঁশের চপ। আচ্ছা এই হচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে। না আমরা বাসে খেয়ে যাচ্ছি, বাঁশের চা, তারপর এই যে বাঁশের চিকেন, তারপর হচ্ছে বাঁশের বড়া। এই হচ্ছে আমাদের অবস্থা। ভাইয়া সাজেক আসার পর আমার অনেক ভালো লাগতেছে। এটা আমি চাকমাতে কিভাবে বলবো?
সাজেক এসে আমার খুব ভালো লাগতেছে মৃদু এ এক করে হোস পাঙর মৃদু করে এক পাশে দশ পাশে কো মৃদু এনা এক করে হোস পাঙর মনে কি তো কথা কথা এনিওয়ে এটা হচ্ছে আমাদের রাতের খাবারের যে ডিনার করবো আমরা এখানে এটা হচ্ছে ফোড়াঙ্গি ভাই আপনার নাম? আমার নাম রাকিব। আচ্ছা ঠিক আছে রাকিব ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট আছে এটাই আমাদের সাজেকের ফোড়াঙ্গি রেস্টুরেন্ট। কি পাওয়া যায় ভাই আপনাদের সকাল দুপুরে রাতের মেনুটা যদি কাইন্ডলি তো বেসিক্যালি আমাদের যেটা অর্ডার করে আর কি বেসিক্যালি এমনি নরমালি থেকে খিচুড়ি ডিম বোনা তেঁতুল চাটনি সাথে একটা পেঁয়াজ ভর্তা থাকে যেটা আমরা করি সাধারণত নরমালি যেটা সচরাচর রেগুলার খাবার হিসেবে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিরিয়ানি বিফ আইটেম রাগ রেজালা তারপরে এই যে দেশি চিকেন প্যাকেজ বয়লার চিকেন প্যাকেজ। আমাদের ট্যুরিস্টদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশি কোনটা থাকে ভাই সাজেক আসার পরে কোনটা বেশি মানুষ প্রেফার করে? সেখানে তো সবাই আছে স্পেশাল কিছু খাবার স্পেশাল কিছু খাবার জন্য রেশন হিসেবে আপনার ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেনটা তো এই জন্য আজকে আমরা ব্যাম্বো চিকেন অর্ডার করছি ভাইয়ার আমার জন্য আর যদি আমরা অনেক লেট অর্ডার করছি ভাইয়াদেরকে ধন্যবাদ একদম 11 আওয়ার অর্ডার করার পরেও ভাইয়া সব কিছু ম্যানেজমেন্ট করে দিছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাদেরকে। এই হচ্ছে ভিউ এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি হচ্ছে আপনি যদি চান ভিতরে বসে খেতে পারবেন আর আমাদের ওপেন বারান্দা যেটা বেসিক্যালি অন্যান্য রেস্টুরেন্টে আছে কিনা জানি না এটা আমাদের ওপেন প্লেস। ওয়াও ওয়াও ওপেন প্লেসের এই মজাটার জন্যই আসে অনেকে এটা ভিউটা পাই ফিলটা পাই দেখতে দেখতে ওই যে প্রকৃতি দেখতে দেখতে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। বা শেষ মুহূর্তে আপনার দোকানের বা রেস্টুরেন্টের নামটা কাইন্ডলি আরেকবার বলেন একটু জানেন? আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড আঙ্কি। ফুড উচ্চারণটা হয় ফুড আঙ্কি অনেকে মনে করে ফুড আঙ্কি। আচ্ছা আচ্ছা না ওটা হচ্ছে উচ্চারণটা হচ্ছে ফুড আঙ্কি আচ্ছা ভাই তো থাকেন আমাদের ব্যাম্বো চিকেন অলমোস্ট রেডি আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে দেখা হচ্ছে ডিনার টেবিলে। আমাদের ব্যাম্বো চিকেন রেডি আমাদের ডিনারের টেবিলও রেডি তো এখন চলে আসছি হোটেল বলতে রিসোর্টে আমাদের রুমে আসছি এখন আমরা ঘুমাবো কালকে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে বের হবো অলমোস্ট কটা বাজে অলমোস্ট 12:30 আড্ডা দিছি দেওয়ার পর এখন ঘুমানোর সময় হয়ে গেছে কালকে উঠতে হবে কালকে আশেপাশে ঘুরে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিব তো এখানেই আজকে এই ব্লগটা এখান পর্যন্ত ছিল নেক্সট দেখা হচ্ছে কালকে যাওয়ার পথে রাঙ্গামাটিতে তো রাঙ্গামাটিতে আবার দেখা হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই।